বর যেদিন বাড়িতে থাকে সেদিন যেন আমার শরীরে আলসেমি চাপে, কোনো কাজই আমার টাইম মতো হয় না। এই যেমন দেখো না, আজকে তো 1 জানুয়ারি, আজকে বরের ছুটি আছে, বাড়িতে আছে, তাই আজকে আমার সমস্ত কাজেই দেরি। কোথায় ভাবলাম যে বছরের প্রথম দিন, তাও আবার বারে বৃহস্পতিবার, সকাল সকাল উঠে স্নান সেরে ঠাকুরের পুজোটা একটু ভালোভাবে দেব, কিন্তু সেটা আর হলো কোথায়। পেরে তো উঠলাম না। ঘুম থেকে উঠতে উঠতেই তো বেলা 9টা বেজে গিয়েছিল, তাই কোনো কিছুই সময় মতো করে উঠতে পারিনি। অনেকটা বেলা হয়ে গিয়েছে, এখন বাজে 1টা, আর আমি সবে স্নান করে আসলাম, এখনও আমার ঠাকুরঘর সারা হয়নি। এত বেলা পর্যন্ত বাসি ঠাকুরঘর ফেলে রাখতে আমার মন একটুও চায় না। অন্যান্য দিন সকাল 10টার মধ্যে আমার ঠাকুরের পুজো দেওয়া হয়ে যায়, সেখানে আজকের বেলা গড়িয়ে দুপুর হতে যায়। কিন্তু কি করব বলো, আমি ছাড়া তো আর দেওয়ার মতো কেউ নেই। শাশুড়ি মা ওদিকে রান্না করছে। তো চলো, অনেকটা বেলা হয়ে গিয়েছে, এবার আমি ঠাকুরের পুজোটা দেব। ঠাকুরঘর সারা হয়ে গেলে যেন আমার মনে হয় আমার সব কাজ হয়ে গেছে, একটা আলাদাই শান্তি লাগে। পুজো দেওয়ার সময় আমি আর কোনো ভিডিও করিনি, কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। আমি তাড়াতাড়ি ঠাকুরের পুজোটা দিয়ে কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম, সেগুলোই শুকোতে দিয়ে দিচ্ছিলাম। আর এই জামা কাপড়গুলো আজকে শুকোবে না, জানো তো, কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ পরেই রোদ চলে যাবে। আর এখন যেহেতু শীতকালের বেলা, তেমন একটা রোদ থাকে না। আবার কালকে একটু রোদে মেলে দিতে হবে। ওদিকে অনেকটা বেলা হয়ে গিয়েছে, চলো, খুব খিদেও পেয়েছে, এবার খেয়ে নেওয়া যাক। আর আজকে তো বৃহস্পতিবার, তাই সমস্ত নিরামিষ রান্নাই হয়েছে। ডাল, বাঁধাকপি চচ্চড়ি, পাঁপড় ভাজা, পালং শাক সিদ্ধ। তো চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে আর দুপুরে শুইনি, একটু রোদে হাঁটাহাঁটি করছিলাম। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা সবাইকে।